পৌঁছে গিয়ে ভোট জালিয়াতির মারাত্মক অভিযোগ আনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে ভোটার তালিকার ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি বিজেপি কর্মীদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশে অভিযোগও তোলেন। আধিকারিকের সঙ্গে দেখা করার পর অভিষেক সংবাদ মাধ্যমে ভোটার অন্তর্ভুক্তি অনিয়ম নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেন। তার দাবি, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বিহার থেকে হাজার হাজার ফর্ম 6 আবেদন জমা দিয়ে বিজেপি রাজ্যের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার চেষ্টা করছে। তো আমি পুরুলিয়াতে সভা করাকালীন কিছু ইনফরমেশন আমার কাছে আসে যে কিছু ফর্ম 6 আলাদা করে সিইওর অফিসে জমা দেওয়া হচ্ছে এবং আমাদের কিছু শুভানুধ্যায়ী তো রয়েছে যারা বাংলাকে ভালোবাসে, এখানেই কাজ করে, তারা ভিডিও করে ছবি তুলে আমাকে পাঠায়। আমি টুইটও করেছি এবং সেগুলো পেটি ধরে ধরে দোতলায় স্টোর করে রাখা রয়েছে। তার অভিযোগ, এত বিপুল সংখ্যক ফর্ম জমা দেওয়ার জন্য অন্তত 600 জন লোকের দরকার, কারণ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি 5টির বেশি ফর্ম 6 জমা দিতে পারেন না। ফলত 6-7 ঘন্টার মধ্যে 30,000 ভোটার অন্তর্ভুক্তির ফর্ম কিভাবে জমা পড়ল তা নিয়ে প্রশ্ন তুলছেন অভিষেক। এ কারণে তিনি ওই সময়ের মধ্যে সিসিটিভি ফুটেজ চেয়েছেন। পুকুর, চৌরঙ্গি ফর্ম 6 জমা পড়েছে এবং সব মিলিয়ে প্রায় 30,000 ফর্ম 6 জমা পড়েছে। নির্বাচন কমিশনের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী যদি 30,000 ফর্ম 6 জমা পড়ে তাহলে কমপক্ষে 1500 লোককে, 1500 না, প্রায় 600 জনকে সশরীরে এই অফিসে উপস্থিত হয়ে জমা দিতে হবে। একজন যদি 50টা ফর্ম জমা দেয় তাহলে 30,000 ফর্ম হলে 600। এ প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ করেছেন অভিষেক। ভোটার জালিয়াতির এই অনিয়মের জন্য তিনি দায়ী করেছেন বিজেপির আইটি সেলের প্রধান এবং পশ্চিমবঙ্গের জন্য দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালভিয়াকে। তার অভিযোগ, বিজেপি ও নির্বাচন কমিশনে মিলে বাংলার জনবিন্যাস পরিবর্তন করতে চাইছে। একই সঙ্গে তিনি রাজ্য সরকারের আধিকারিকদের ঘন ঘন বদলি করার জন্য নির্বাচন কমিশনের সমালোচনা করেন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।